হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কীভাবে হাই কোয়ালিটির ছবি এডিট করতে পারবেন চলুন দেখা যাক। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন পিকচার ট্যাব। এই যে আমার সার্চ করা আছে এবং আমি সার্চ করতেছি পিকচার ট্যাবে ঢুকে যাবেন। এই যে পিকচার ট্যাব, এটা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তারপর ইনস্টল হয়ে গেলে তারপরে পিকচার ট্যাবে এরকম করে ঢুকবেন। তারপর একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখান থেকে প্লাস অপশন, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করবেন, আপনার যে ছবিটা এডিট চান সেটা ভিতরে এরকম ঢুকবেন। আমি আমার এই ছবিটা এডিট করতে চাই, এখান থেকে একটু ব্যাক দিবেন। এখন আমি এই ছবিটাকে দেখুন ছবিটা কেমন, এটাকে আমি একটা হাই কোয়ালিটি প্রিমিয়াম লুক দিব। এখন ছবিটাকে আমি একটু ওয়াশ করি। প্রথমত চলে যাবেন এখান থেকে এদিকে এসে রিটাস্ট অপশনে ঢুকবেন। তারপর এখান থেকে স্কিন টোন এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার কালারটা চয়েস করুন। এখানে অসংখ্য কালার রয়েছে। তারপর আপনারা এটাই ক্লিক করবেন। তারপরে এই অপশনটাই ক্লিক করে আপনার অপশনটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখানে সাদা, হ্যাঁ এটা চয়েস করে নিন। টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপর অটো, এটাই ক্লিক করে দিবেন। দেখছেন কত সুন্দর, মানে চেহারাটা পুরো ক্লিন হয়ে গেছে, পরিষ্কার। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই যে আমি অ্যাডজাস্ট করে নিলাম, আমার এইটুকু নিলেই হয়ে যাবে। তারপর আমি টিক চিহ্ন করে দিবেন। ওকে তারপরে আপনারা এদিকে চলে আসবেন। আপনারা মেকআপ এই অপশনে ঢুকবেন। এখান থেকে লিপ মানে ঠোঁটটা একটু পছন্দ মতো কালার করে নেবেন। এখান থেকে এখানে এসে, হ্যাঁ দেখুন ঠোঁটের কালারটা লাল হয়ে গেছে। এখান থেকে হালকা করে এরকমভাবে টিক চিহ্ন মার্ক করে নেবেন, এই দেখেন। তারপরে এই পাশ থেকে এসে এখানে ক্লিক করে দিবেন টিক চিহ্নতে। এখন টুলস অপশনে এখানে ঢুকে দাঁড়ান, তার আগে ইফেক্টস অপশনে ঢুকবেন। এখান থেকে এরকম সিম্পল অপশন আছে, রিসেন্টে যাইয়া এখান থেকে বিগ ব্লার এই অপশনে ক্লিক করবেন। তারপর পছন্দ মতো দেখবেন একটু কালের ভিতর একটা ব্লারনেস চলে আসবে, হ্যাঁ দেখছেন। এখন ব্লারটা সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন, যেমন সঠিক অ্যাডজাস্ট, দেখুন হ্যাঁ এখন দেখুন একেবারে অ্যাডজাস্টে মানে সুন্দর একটা লুক চলে যাচ্ছে। হ্যাঁ এখন ক্লিক করে দিবেন টিক মার্কে। তারপরে এপাশ থেকে এখানে এসে টুলস অপশনে যাবেন। টুলস অপশনে ক্লিক করবেন। তারপর আমরা এখন অ্যাডজাস্ট করে নিই। আমরা এখন অ্যাডজাস্টে ক্লিক করি। এই যে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে আমরা অ্যাডজাস্ট করে নিই ছবিটাকে। দাঁড়ান, হ্যাঁ এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দেখুন চেহারাটা একটু হলুদ হয়ে গেছে। এখান থেকে এখানে এটা টিক মার্ক করে তারপর ইরোডস এই অপশনে যাবেন। তারপরে চেহারাটা এরকমভাবে জুম করে তারপর এটা একটু কমিয়ে প্রয়োজন অনুযায়ী তারপর এটা এখান থেকে ঘষে পরিষ্কার করে নেবেন। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে টিক মার্ক করে দিবেন। দেখুন আগে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। এখন চলুন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু লাগাই, মানে ব্যাকগ্রাউন্ডে একটা ছান দিই, মানে একটা সূর্য লাগাই। চলুন এখন এদিকে আসবেন দেখবেন স্টিকার এই অপশনটাই ক্লিক করবেন। স্টিকার অপশনে যাবেন। এখানে সার্চ বক্সে লিখবেন ছান, দেখবেন ওই যে ছান চলে এসেছে, এটাই ক্লিক করবেন। এখন দেখুন এখানে অসংখ্য ছান চলে এসেছে। এখন আপনার পছন্দ মতো ছান, আমি এইটাই ক্লিক করলাম। এইটা এখন এখান থেকে, হ্যাঁ এখানে সুন্দরভাবে ইউজ করে এখান থেকে এরকমভাবে করে দিবেন। তারপর আমি একটু এটা পাশ দিয়ে দেখা যাচ্ছে, দেখছেন, এটাকে আমি একটু করে দিই। দাঁড়ান জাস্ট। তারপরে এই যে এটা এই অপশনে গিয়ে আপনারা সঠিকভাবে করে তারপরে এখান থেকে হালকা করে পুছে দেবেন। দেখবেন একেবারে মিশে যাবে পুরোপুরি। আমি সুন্দরভাবে মিশিয়ে দিতেছি। হ্যাঁ দেখবেন এখন কিন্তু বোঝা যাইতেছে না, সুন্দরভাবে একেবারে হ্যাঁ মিশে গেছে। দেখছেন পুরোপুরি একেবারে যে এখানে ছানটা ছিল তেমন মনে হয়। হ্যাঁ আর পুরোপুরি মানে মিশে গেছে একেবারে। হ্যাঁ ঠিক আছে, এখন টিকমার্ক করে দিবেন। দেখুন এখন ছবিটার কোয়ালিটিটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। তারপর আপনারা টিকমার্ক করে দিবেন এরকমভাবে। হ্যাঁ এরকম আপনারা চাইলে আরও ফেস ক্লিন করতে পারেন। তার জন্য এই যে রিমাইন্ডস এই অপশনে চলে যাবেন, মানে জাস্ট এই অপশনে চলে যাবেন। তারপরে এইচডি প্রোটেক্ট এইটাই ক্লিক করবেন।
দেখুন একটু সময় লাগবে, একটু সময়ের মধ্যেই কাজ হয়ে যাবে। দেখুন লোড নিতেছে। দেখছেন একটু সময়ের মধ্যেই কাজ হয়ে গেছে। এখন আপনারা এরকমভাবে টান দিয়ে মানে ফেজটা ক্লিয়ার করে নেবেন যেটুকু দরকার আপনাদের। আমি আমার মতো ফেজটা রাখলাম, তারপর আপনারা টিকমার্ক করে দিবেন, তারপরে আপনারা উপরে টিকমার্ক করে দিবেন। এরকমভাবে আপনারা এডিট করতে পারেন। আরও অসংখ্য ফিউচার রয়েছে, আপনারা এরকমভাবে এডিট করতে পারেন। এখানে দেখুন আরও অনেক ফিউচার রয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আরও অনেক কিছু করতে পারবেন। তারপরে এখান থেকে ডাউনলোড করবেন, এখানে গিয়ে ক্লিক করবেন, তারপরে যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এরকমভাবে আপনারা পিকচার ট্যাব দিয়ে হাই কোয়ালিটি ছবি এডিট করতে পারেন। ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য। আপনাকে